আমরা গিয়ে বলবো আমরাও চাই না নীল আর সন্ধ্যার সংসারটা ভেঙে যা, তাই আমরা বিজয়ের পক্ষে। বলে বৌদিমা বিশ্বাস করবে নাকি? ওরে করবে করবে। এখন বিজয়ের যা অবস্থা, খড়কুটো পেলেও সে আগলে ধরবে। এই সুযোগটাই তো আমাদের কাজে লাগাতে হবে। আমাদের কোনো সন্দেহ করবে না। তারপর আমরা যা চাই তাই হবে। অঙ্কনের সাথে তারার বিয়ে। বেশি ঠিকই বলছো, কিন্তু এর মধ্যে না একটাই বাধা আছে জানো তো, আর সেটা হচ্ছে সন্ধ্যা নিজে। ও যা জেদি। দূর বাবা, আমরা সবাই একজোট হলে ও একা কি করবে বল দেখি। না না, এই কথাটাও ঠিক। আমরা যদি সবাই একজোট হয়ে বৌদির পাশে দাঁড়াই তাহলেই কিন্তু আমরা সন্ধ্যাকে আটকাতে পারবো। না হলে নিজ দাদা এই সন্ধ্যার উপর কিন্তু কোনো ভরসা নেই। হ্যাঁ, কি করতে না কি করতে দেখবি ঠিক গিয়ে তার বিয়েটাকে কিনছিয়ে দিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আর দেরি করে লাভ নেই। এই মন্টে, শুভ সুশীঘ্রম কাজ যখন করতেই হবে, চলো তাহলে বৌদিমাকে গিয়ে আমরা জানিয়ে দিই। মেজো, তাহলে কি সব শেষ হয়ে গেল? এখনো সময় আছে দিদি সবকিছু ঠিক হওয়ার। গণবিবাহটা হয়ে গেলে সন্ধ্যার আর কিচ্ছু করার থাকবে না। আগু পিছু না ভেবে আমরা বরঞ্চ ওটারই ব্যবস্থা করি। আমি বেশ বুঝতে পারছি কেন মা ঠান্ডা কদিন ধরে এত চিন্তা করছে, কান্নাকাটি করছে। আমাদের বৌঠানের মধ্যে একই ভূত চাপালে তুমি ঠাকুর। নিজের অমন দেবতার মতো স্বামীকে কেউ ডিভোর্স দেয়? বৌদি, তোমার সঙ্গে না আমাদের একটু কথা আছে গো। শৈল, আমার মনটা আজকে বড্ড অশান্ত হয়ে আছে। তোমাদের কারোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না। বৌদিমা আমাদের কথাটা একটু শোনো। আমাদের কথা শুনলে তোমার মন একটু হলেও ভালো হবে। দাদা এমনি আমাদের সবটা বলে দিয়েছে, তারার বিয়ে দেওয়ার জন্য গণবিবাহ, তাই তো? ওই শৈলদের আমি সামনে নেব, কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, শুধু তুমি দেখো। আমিও বলছি বিজয়া, তারার বিয়েটা দিতেই হবে। তারার বিয়েটা দিলে নীলের সংসারটাও ভাঙবে না, আর বংশের কলঙ্ক থেকেও তারার ব্যাপার থেকে আমরা উদ্ধার পাবো। বিজয়া, আমরা সব কথা জানি, এ ব্যাপারে আমরা তোমার পাশে আছি। ও বৌদি, আমাদের কথাটা একটু তুমি ভালো করে শোনো। দেখো, আমরা কিন্তু বুঝতেই পারছি যে সন্ধ্যাকে লুকিয়ে তুমি তারার বিয়েটা দিতে চাইছো, আর তার জন্যই গণবিবাহের আয়োজনটাও করছো। বৌদি, তুমি একদম নিশ্চিন্ত থাকো, তোমাকে কিচ্ছুটি নিয়ে ভাবতে হবে না। সব কিছু আমরা মিলেই সামলে নেব। আর দেখো বৌদি, আমরা তো কেউ নীলের শত্রু নই, তাই আমরাও চাই না যে নীল আর সন্ধ্যার সংসারটা ভেঙে যাক। একটু দেরিতে হলেও আমরা বুঝতে পেরেছি যে নীল মনে মনে সন্ধ্যাকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ মানে দেখো, আগে আমরা চেয়েছিলাম নীল সন্ধ্যাকে আলাদা করতে, কিন্তু তখন তো আমরা জানতাম যে নীল সন্ধ্যাকে ভালোবাসে না। পরিস্থিতি তো পাল্টায়, তাই না? পরিস্থিতি বদলে। আচ্ছা বৌদিমা, গণবিবাহটা কবে হচ্ছে? পরশুদিন। পরশুদিন? আচ্ছা, অন্য সব যোগাযন্ত্র না হয়ে যাবে, কিন্তু একটাই গোলযোগ, মানে এত তাড়াতাড়ি বিয়ের জন্য পাত্র পাত্রী পাবো কি করে? কি ব্যাপার? এখানে এত কিসের জমায়েত? না মানে আপনারা এক জায়গায় থাকা মানেই তো সবসময় ঝামেলা হয়, তাই। অবশ্য ঝামেলা হলে বাইরে থেকে আওয়াজ পাওয়া যেত। তাহলে কি কোনো সলা পরামর্শ চলছিল বুঝি? আমরা তোমার শাশুড়ির মগজ ধোলাই করার চেষ্টা করছি। আরে তোমার শাশুড়ি বলছে পরশুদিনই নাকি গণবিবাহের আয়োজন করবে। হ্যাঁ, আচ্ছা বলো তো সন্ধ্যা, গণবিবাহের আয়োজন করলে এক্ষুনি আমরা তো পাত্রপাত্রী পাবো কোথায়? আর ধরো যদি পাত্রপাত্রীও পেলাম, এর আয়োজন করতে হবে, জোগাড় যন্ত্র করতে হবে। বিজয়া কিছুতেই মানতে চাইছে না। তুমি একটু দায়িত্ব নিয়ে বোঝাও দেখি শাশুড়িকে। সর্বনাশ, উত্তেজনায় পিসিমা গণবিবাহের কথা বলে ফেললেন তো বৌমাকে।
এবার কি হবে? কই গণবিবাহের ব্যাপারে তো কিছু শুনিনি। এই কদিনে হঠাৎ কি হলো জানি না তো কিছু। সে তো আমিও কত কিছু আগে শুনিনি। এই যে আমার বৌমা এখন আমাকে মাঠান বলে ডাকে, এইটা কি আমি আগে শুনেছি নাকি কখনো? আমার যেই মেয়ে আমাকে সবসময় মা মা করতো, সেই মেয়ে আমার সঙ্গে তার সম্পর্ক ভাঙতে চাইছে। করুক করুক, যার যা ইচ্ছে করুক, আমার আর কাকে কি বলার থাকতে পারে। তবে হ্যাঁ, আমার বেশ কয়েকটা কাজ আটকে ছিল, সেগুলো তো আমাকে করতে হবে। আগের বার গণবিবাহ ভণ্ডুল হয়ে গিয়েছিল, আমি তো কথা দিয়েছিলাম যে এর পরের বার সব আমি ঠিকঠাক করব, তো সেই কথা তো আমাকে রাখতে হবে নাকি? হঠাৎ করে গণবিবাহের প্ল্যান করছে কেন মা? ওখানে তার আর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে না তো? মা যাই বলুক, ব্যাপারটা আমার এত সোজা মনে হচ্ছে না। ভুল যদি শোধরাতেই হয়, সে তো 1 বছর পরেই হওয়ার কথা। আজই হঠাৎ গণবিবাহ এলো কোথা থেকে, তাও এত ঝামেলার মধ্যে। এই ব্যস্ত ছিলেন তার আর বিয়ে দেবেন বলে, এখন বলছেন গণবিবাহ। ওই মণ্ডপে লুকিয়ে তার আর বিয়ে দেওয়ার প্ল্যান আছে নাকি মায়ের? কিন্তু তারাকে তো ডাক্তার এখন কদিন ছাড়বেন না বলেছেন, তবে পরশু ওর বিয়ে হবে কি করে? না, এই গণবিবাহের ব্যাপারে খোঁজ খবর নিতে হচ্ছে। কি আপনি এখানে কি করছেন? হ্যাঁ, খাট আনবো এই ঘরে, তাই জায়গার ব্যবস্থা করছি। আমার ব্যাপারে এত ভাবেন উনি? আমার কিছু লাগবে না, আর আপনার কাছ থেকে তো নাই। দেখুন, আপনি কিন্তু বৃথা চেষ্টা করছেন। আপনার সাথে তার আর বিয়েটা হয়ে গেলে আমি তো মায়ের কাছেই চলে যাব, আর আত্মমাত্র কটা দিনের ব্যাপার। খাট বিছানা আমার কিছু লাগবে না, আমি এখানে দিব্যি আছি। চলে যাবে না? যেতে তো হবে, বোনের সংসারে কি আর বেশি দিন পড়ে থাকা যায়? এটা আপনার সংসার, আপনি আপনার সংসার ছেড়ে চলে যাবেন? হ্যাঁ, আমাকে ছেড়ে চলে যাবেন? আপনি পারবেন আমাকে ছেড়ে থাকতে? ডিভোর্সটা পাকা হয়ে গেছে আকাশবাবু, আর আপনারও এখন আমার ঘরে এভাবে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আপনি বরং আসুন। আকাশবাবু, আপনি কবে আমাকে এই নামে ডাকতেন? আপনি কেন বুঝতে পারছেন না আমার ভিতরের অবস্থা, আমার মনের অবস্থা? কেন আপনি বুঝে উঠতে পারছেন না? কোনো মায়া মমতা নেই আপনার মধ্যে? একটুও কষ্ট হচ্ছে না আপনার? আমি যেসব কিছু সহ্য করতে পারছি না। চলুন, একবার আমাকে হুলোবাবু বলে ডাকুন না, ড্রামা কুইন। ডেরামা মানে নাটক, তাই না আকাশবাবু? সেই ডেরামাই বটে, তবে এই ডেরামাটা আমি করিনি। এই ডেরামা করেছে ভাগ্য, স্বয়ং বিধাতা। জানেন, বাবা না আমাকে একটা কথা বলতেন যে জীবন নাকি রঙ্গমঞ্চ। বেশি দূর লেখাপড়া করিনি, তাই তখন অত বুঝতাম না, কিন্তু এখন না আমি মানেটা বুঝতে পারছি। সত্যি জীবন কত রঙই দেখালো বলুন। এত বাড়ি কথা আমি সহ্য করতে পারছি না। একটা কথা শুনুন। আমি আর কোনো কথা শুনতে চাই না আপনার। আপনি নিচে যান আকাশবাবু। আপনাকে তো বললাম আপনার এই ঘরে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আপনি একবার প্লিজ, একবার আমাকে বলে ডাকবেন প্লিজ।